তা আপনার জামাই যে আপনার সাথে আমার বিয়ে দিতে চায়, আপনি রাজি আছেন? জি, আমি রাজি। রাজি? জি ভাইজান, দেখছেন ওইও রাজি আছে। ভাইজান এরকম সুন্দর ভাই আপনি কোনো জায়গায় পাইবেন না। আপনি চল আজকে আপনার ঘরে বিয়েটা দিয়ে দিই। আরে রাখেন, এমনি কি বিয়ে হয় নাকি? আপনাকে বাসায় কোনো মুরব্বী আছে? ভাইজান বাড়িতে আমার খালি মা আছে, আমার মায়ও রাজি। আসলে আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, কি করবো কোন ভাইজান। আপনি বিয়েটা করে ফেলান ভাইজান, এরকম বউ আপনি সারা এলাকায় খুঁজে পাইবেন না। চল। তা অবশ্য আপনার বউ সুন্দর আছে। এক কাজ করি, চলেন আপনার বাসায় চলেন, আপনার মাল লয়ে আমি সরাসরি কথা কমু। ঠিক আছে ভাইজান, তাহলে চলেন বাড়িতে চলেন, আসেন। আসেন ভাইজান আসেন। মা মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেডাই স্যার? আমি আসছিলাম আর কি। মা আমি ভাইজান আমি নিয়ে আসছি। ভাইজান আপনি একটু বসেন, একটু কথা বলে আসি। আসুন, চলো চলো। কি হলো? টাকা কই? আর উনি কেডায়? মা ওই টাকাটি সব জাল টাকা, শুটিং এর নকল টাকা। হাই হাই, কোস কি? আচ্ছা বাতো, সমস্যা নেই। আমি আরেকটা ধান্দা পাইছি, কি ধান্দা? ঝুমুরে বিয়ে দিয়ে দিব। হারামজাদা, কস কি? নিজের ভরে বিয়ে দিয়ে দিবি? তুমি আগে বুঝো না কে? তোমার কইছি না নতুন একটা ধান্দা পাইছি। এটা দেখছো বলো, কিছু বুঝে না। হল লগে বিয়ে নাটক করে টাকা পয়সা সব লুটপাট করে হলাম। তোর প্ল্যানটা কি রে? প্ল্যানটা হয়েছে তুমি কইতেছি শোনো। খালাম্মা, আপনার সাথে একটা কথা বলতে আসছি। জি বাজান, বলেন। এটা কি আপনার ছেলের বউ? জি। আপনার ছেলে যে তার বউরে আমার সাথে বিয়ে দিতে চায়, এটা আপনি জানেন? জি বাজান, জানি। আচ্ছা, তা আপনি শাশুড়ি, আপনার কোনো সমস্যা নাই? কি করুম বাজান, গরিব মানুষ, বউরে পালতে পারি না, নিজেরাও খাইতে পারি না। ঠিক আছে, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আর আপনার ছেলে যদি ওরে ডিভোর্স দেয়, তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। এই, তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? এই যে আমার শাশুড়ি বিয়ার পর থেকে কোনোদিন বুঝতেই দেয়নি আমি যে আমার পোলাও বউ, সবসময় মায়ের মতনই রাখছে। আর আমার জামাই আমারে কিন্তু অনেক ভালোবাসে। খাইতারি না ঠিক মতন, চলতারি না ঠিক মতন, এই কষ্ট হয়তো বা আমার বিয়ে দিতে চাইতেছে। তো আমার লেগে যদি ওরা এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, আমার কি উচিত না ওর লেগে ভালো কিছু করার? তো কি করতে চাও? তেমন কিছু না, আপনার তো মেলা টাকা পয়সা, আপনি আমার জামাইরে আর আমার শাশুড়িরে 5 লাখ টাকা দিবেন। কারণ আমি চাই না ওরা কষ্টে থাকুক, আমি সবসময় চাই ওরা সুখে থাকুক, শান্তিতে থাকুক। এই কথা? আচ্ছা, দিলাম, 5 লাখ টাকা দিলাম। আলহামদুলিল্লাহ, তাহলে সব হয়ে গেছে। মিয়া বিরাজি তো বই থেকে লাভ কি, আমি কাজে রেখে আনি। এই, থাকো থাকো, আজকে না, আমি আগামীকালকে আসবো, কাজী নিয়ে আসবো, বিয়ে কালকে হবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই ভাইজান, ঠিক আছে কালকে এনে। খালাম্মা, আজকে তাহলে উঠলাম, থাকো। কেমন হয়ে গেছে? মা, আমার না কেন জানি অনেক ভয় লাগতেছে। আরে বৌমা, কোনো ভয় নাই, আমরা আছি না। আর টেনশন করো না, আমি আছি না। আগে বলদ বেটা আইবু, আইলাগে টাকাটা বুঝানো, টাকাটা বুঝা নেওয়ার পর করে শরবত খাই তোমার, শরবতের মধ্যে আমি ঘুমের ট্যাবলেটের ওষুধ মিলাই দেবো, বুঝছো? যখন ওরা ঘুমের ট্যাবলেট খায়া মানে ওষুধ ওই শরবতটা খায়া পরে দেবো, আমরা সবগুলা টাকা পয়সা লইয়া গ্রামে চলে যাও, শেষ। ঠিকই কইছ। তারপর গ্রামে যাইয়া ওই টাকা দিয়ে একটা পুকুর কিনবো, পুকুরের মধ্যে মাছ চাষ করবো, নাকি মা? এই ঢাকা শহর থাকা থেকে গ্রামে থাকা অনেক ভালো।
আর আমি কয়টা ছাগল কিনবো। ভালো বুদ্ধি। হ তাহলে কালকের মিশন হইলো ওই বলদ বেড়া। শাশুড়ি আম্মা, হুম? আপনার কাছে কেমন লাগতেছে আপনার নিজের পোলার বউরা আরেক বেটার কাছে বিয়ে দিতেছেন? ভালোই লাগতেছে। বুঝলাম না, বেড়া এখন আইতাছে নাকি? এখনো তো আইলো না। আসসালামু আলাইকুম। ভাইজান বসেন বসেন। আরে কেমন আছো তুমি? বসো। আরে সাহেব বসেন। ভাইজান ওই টাকা পয়সা আনছেন না সবকিছু? আনছি, পুরাটাই আছে পকেটে। তাহলে একটু মিষ্টি মুখ করেন, নেন স্বল্প টাকা। হ্যাঁ, শরবতও খামু, মিষ্টিও খামু, সবই খামু। এইটা কি? আরে খালাম্মা, এটা কিছু না, এই বড় ব্যবসা ট্যাবসা করি তো, লগে রাখতে হয় আর কি। এই তুমি কিন্তু ভয় পেও না, হ্যাঁ? কিরে, আমার তোর বলদ মনে হয়? না না স্যার, আপনার বলত মনে হবে? বলদ মনে হয় না? তাহলে তোর শরবত তুই খা। না ভাইজান, আমি শরবত কিনি। শরবত খাস না? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। তোর ভুলের মায়ের বাপ, তুইও খাবি, তোর মাও খাইবো। এই ধর। ভাইজান আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারি নাই যে আপনি আপনি এরকম। আমি তো আপনার বোকা শোকা ভাবছিলাম ভাই, কিন্তু আপনি তো অনেক হারামি। আমি হারামি? না 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 না, হারামি না, আমি ওটা বুঝাইতেছি না। আমি বুঝাইতেছি আপনি অনেক বড় মাপের মানুষ ভাই, আমার মাফ করে দেন ভাই। তোর মাফ করে দেবো? কি খালাম্মা, আপনার পোলার মাফ করে দেবো? বাবাজি, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আচ্ছা, যান, মাফ করে দিলাম, যা মাফ। কাজী সাহেব, আপনি আমার লোক আমার বাসায় চলেন, বিয়া বাসায় গিয়ে পড়াইবেন। জি আচ্ছা। ঠিক আছে? জি। হ্যাঁ, তুমি কই তাকাও, তুমি চলো আমার সঙ্গে। ভাইজান এই, একদম এক পা নড়বি না, একদম উড়াই দেবো খুলি। এই, চুপ ভাইজান ছেড়ে দেন। চুপ, এক পা আসবি, একদম ভরে দেবো। মা আমার